আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বা দেশ বিদেশ যারা আছেন সবাইকে বলছি আমার পক্ষ থেকে। তা আমি আমার ভিডিও স্ক্রিনের নিচে দেখেন একটা প্রতিবন্ধী লোক বললে কি লোকটা অবশ্যই ভালো ছিল। তো লোকটার ফ্যামিলিগত খুবই সমস্যা। তার একটি মা আছে, মাটা খুবই বৃদ্ধ, অনেক বয়স্ক এবং গ্রাম অঞ্চলে ভিক্ষা করে, বুঝছেন। আর লোকটার বাচ্চা ছিল 3 জন। আর দ্বিতীয়ত কথা হলো লোকটার যে বউ ছিল, বউটা আরেকজনের সঙ্গে সে চলে গেছে। তারপরে এই লোকটার কি অবস্থা দেখছেন, লোকটা তার পায়ে একটা বা কোনোটা নষ্ট হয়েছে, পা এক পা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে এই পাটা পচে গেছে। পচে দেওয়ার পরে আবার পোকা ধরছে, বুঝছেন। তা লোকটা অনেক গরিব, কিন্তু যে চিকিৎসা করবে তা অনেক তার তাপ ব্যবহার কষ্ট করে, মানে চিকিৎসা করার জন্য খুব তাপ ব্যবহার হয়ে যাচ্ছে। তা লোকটার একটা পা কেটে ফেলছে। তার বাড়ি হলো বরিশাল, বুঝছেন। সে ঢাকার নারায়ণগঞ্জে থাকে। তা আমাকে বলছে যে শাহিন ভাই কাজ করেন ভাই, আমি তো খুব বিপদে পড়ছি, তা আপনি আমার জন্য একটু উপকার করেন। যে কি উপকার? পরে আমাকে ছবি পাঠিয়ে দিল আর একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছে, বলছে শাহিন ভাই আমার তো এই সমস্যা হয়েছে বা একটা পা কেটে ফেলছি। তো এখন তো ভাই আমি চলতে পারতেছি না, আমি কীভাবে চিকিৎসা করবো, কেমনে চলবো? আর মা তো সারাদিন ভিক্ষা করে বেড়ায়, বুঝছেন ভাই। তা লোকটা আমাকে এইভাবে বলছে। আর লোকটা অবশ্য আমার সাথে পরিচিত কেমন হলো, লোকটা আমরা সহ এক বাসায় প্রায় 2-3 বছর ছিলাম, বুঝছেন। তা বাসা চেঞ্জ করার পর তখন আলাদা হয়ে গেছি, দুজন দুই জায়গায় থাকি। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি ভাই, রিকোয়েস্ট করছি বা আপনার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অবশ্যই ভাই লোকটার বিকাশ নাম্বার থাকবে এবং তার অ্যাড্রেস থাকবে। অবশ্যই যদি আমি আপনাদের কাছে কোনো মিথ্যা কথা বা কোনো কিছু বলে থাকি, প্রতারিত করি, তা আপনি এই নাম্বারে যোগাযোগ করলে এই লোকটাকে পাবেন। অবশ্যই যোগাযোগ করে একটু খবর নেবেন যে তার কি সমস্যা, বুঝছেন ভাইয়েরা, সবাইকে বলতেছি। তা আপনার খবর ফোন দিয়ে শুনে নেবেন তা আপনার কি সমস্যা। তা আমার কথা হইলো, তা আপনারা যদি পারেন দেশ বিদেশ বা যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভাই ওই লোকের পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা হাত বাড়াইলাম। তা আমরা তো কতটা খরচ করি বা কত বন্ধু বান্ধবের পিছনে খরচ করি, বুঝছেন। তা আবার রমজান মাসে যে লোকটা একটা হাত বাড়িয়েছে, অবশ্যই ভাই তার কাছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই ভাই। আমি বারবার বলছি আমাদের ভাই, বিশেষ অনুরোধ আপনারা একটু ওই লোকটার পিছে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ লোকটা অনেক অসহায়, বুঝছেন। লোকটা তো বর্তমান কাজ করতে পারবে না। তার ছেলে সন্তান আছে 3টি। তো অবশ্যই ভাই যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা দেখবেন, ভিডিওটা দেখে অবশ্যই ভাই এই রমজান মাসে আমরা কত টাকা খরচ করতেছি, আর 10টা টাকা যদি একটা লোকটারে দেই অবশ্যই আল্লাহ তাক দেখবে ভাই যে আমাদেরকে কি দিচ্ছে না দিচ্ছে, অবশ্যই না। তা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ